মিস্টার বুরাক, আপনার বলা কথাগুলো মনে গেঁথে গেছে। কোনগুলো? আপনার কাছের বন্ধুরা আপনার কাছ থেকে দূরে থাকে। একা থেকে অভ্যস্ত। এটা নিশ্চয়ই আপনাকে বদার করছে না? আপত্তি না থাকলে ডিনারে যেতে পারি। আপনি খুবই কেয়ারিং মিস্টার বুরাক, কিন্তু আমি এখন খুবই ক্লান্ত, বিশ্রাম নিতে চাই। ঠিক আছে, ডিনার শেষ করে জলদি আপনাকে বাড়ি পৌঁছে দেব। প্লিজ আর না করবেন না। ঠিক আছে তাহলে। এইলুল, ঠিকানা বললে আমি পিক আপ করতে পারি। আর্তেমিমে। দেখা হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভালো হয়েছে তোমাদেরকে পেয়েছি। ভেবেছিলাম ভুল জায়গায় চলে এসেছি। ইবোকে এই জায়গার কথা বলেছিল। বাইক তো এখানে, এটাই হবে। আয়দা, তোমাকে খুব সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। থ্যাংক ইউ সুইটি, কিন্তু আমরা এমন কোথাও আসবো ভাবতে পারিনি। মানে এটা কেমন জায়গা বুঝলাম না। আশেপাশে তো কোনো রেস্টুরেন্টও দেখলাম না। শুভ সন্ধ্যা বন্ধুরা, ওইদিকে চলো। ঠিক আছে, চলো যাই। থ্যাংক ইউ। বারবিকিউ, ইবো। আস্তে আস্তে। থ্যাংক ইউ দেমির স্যার। ওয়েলকাম। থ্যাংকস ইবো। জায়গাটা সত্যি খুব সুন্দর মিস্টার বুরাক। আমাকে বুরাক বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ওকে, অফিসের বাইরে বলাই যায়। থ্যাংক ইউ এইলুল। আমি বোর্ডের সব সদস্যদের ছেলেমেয়েকেই চিনি। আমরা একসাথেই বড় হয়েছি, অনেকে একই স্কুলে পড়েছি, অনেকের সাথে আবার কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে পার্টিতেও মাঝে মাঝে দেখা হয়েছে। কিন্তু তোমাকে আগে কখনো দেখিনি। ফিকরেত আঙ্কেলের মেয়ে আছে সেটাও জানতাম না। আমি ছোটবেলাতেই মমের সাথে বিদেশ চলে গিয়েছিলাম। বাবার সাথে খুব একটা থাকা হয়নি, ভাইয়ের সাথেও। তোমার ভাই আছে? আমি ওনাকেও কখনো দেখিনি। উনি মনে হয় আমাদের কোম্পানিতে কাজ করেন না। না, ওর বাবার বিজনেসে কোনো আগ্রহ নেই। ও একজন ডক্টর। ইস্তানবুলে থাকেন? আফগানিস্তানে আছে এখন, এর আগে কঙ্গোতে ছিল। যুদ্ধাহতদের সেবায়। তাহলে উনিই রিয়েল হিরো। আমিও তাই ভাবি, কিন্তু এতে আমার বাবা সন্তুষ্ট না। আমার মনে হয় বাবা ছেলের এই দ্বন্দ্বটা আরো বেশি কঠিন। একদম সহজ না। আস্তে আস্তে আস্তে। ঠিক আছে। মনে হয় এদিক থেকে বাতাস করা উচিত, তাহলে ধোঁয়া ওদিকে যাবে না। দেমির, আমার এসব খুব ভালো লাগে। চলো একদিন বাগানেও বারবিকিউ করি। এসব পছন্দ করলে আমি খুব ভালো ক্যাম্পিং এরিয়া চিনি, চাইলে 4 জনে যেতে পারি। আমি আগে খুব ক্যাম্পিং করতাম, কিন্তু এখন অনেকদিন আর যাওয়া হয় না। খুব মিস করি সবাই মিলে একসাথে বসে আগুন জ্বালানো, পাশে পানির কলকল শব্দ। না না, ওটা ধরো না, তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। আমি কিছু নির্জন জায়গা আবিষ্কার করেছি। ওখানে যখন রাত নামে একদম অন্ধকার হয়ে যায়, ওই অন্ধকারের মধ্যে কেমন শব্দ হয় জানো তুমি? মনে হয় চারপাশে বন্য জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ না।
আরে আমাকে কি যেন কামড় দিচ্ছে, তোমাদের দিচ্ছে না? আমাদের কথায় বিরক্ত হচ্ছিলে, সেজন্যই হয়তো। উল্টে দাও সেলিম। আমি দেখছি দেমি, সবকিছুতে তুমি নাক গলাবে না। নাও এটা পড়ো। ইবো কি করছো? তুমি এখন অফিসে না আইদা, আমরা ডাবল ডেটে এসেছি, এগুলো খুবই স্বাভাবিক। হ্যাঁ তা ঠিক আছে। কি কিউট ওরা, তাই না? হ্যাঁ সত্যি কিউট, কিন্তু অফিস এমপ্লয়িকে ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা খুবই অদ্ভুত। তুমিও তো এমপ্লয়ির সাথে। আরে মজা করেছি। দেখো হোমওয়ার্কও হয়ে গেল, মিস্টার বুনিয়ামিনও খুব খুশি হবেন। বাহ কি দারুণ ব্যাপার। মিস্টার বুনিয়ামিনের জন্য আমি আরেকটা নিয়ম ভাঙলাম। এখন আমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফ একদম মিশে গেছে। এখন তুমি তোমার এমপ্লয়ীদের সাথে নেই, তোমার গার্লফ্রেন্ডের বন্ধুদের সাথে আছো। আর তাছাড়া ইবু তোমাকে পছন্দ করে, ঠিক আছে? যদিও তুমি একটু বড় ভাইয়ের মতো। বড় ভাই? তাও এত বড় ছেলের? আমার মনে হয় ইভো আমার থেকেও আরো বেশি ম্যাচিউর। কি এটা? এখনই বলছি। সেলিন, এটা তোমার হাতে পড়ে থাকো, আর এটা তোমার। এটার গন্ধ খুব বাজে ইবো। কটু গন্ধ। এই গন্ধের জন্যই তো পোকামাকড় চলে যায়। পোকামাকড়? এখানে পোকামাকড়ও আছে? আরতি ম্যামকে কেমন লাগলো? কোম্পানির গুছিয়ে উঠতে একটু সময় লাগবে, তবে এটা অসম্ভব না। ছোট কোম্পানিগুলোর আর্থিক অবস্থা খুব দ্রুত ভেঙে পড়ে, দ্রুত রিকভারি করাও সম্ভব। আমি আরতি ম্যাম পরিবারের কথা বলছি। ও, এমপ্লয়ীদের কথা বলছো। খুব স্ট্রং টিম, নিজেদের মধ্যে ভালো বন্ডিংও আছে। তবে মনে হচ্ছে বিভেদটা শুধু তোমার আর দেমিরের মধ্যে। হ্যাঁ, দেমিরের সাথে কাজ করা আসলে সহজ না, কারণ তো তোমাকে বলার দরকার নেই, তাই না? অনুমান করেছিলাম। মানে? এই ডিনারটা আসলে দেমিরের ব্যাপারে তথ্য নেওয়ার জন্য, ঠিক বলিনি? হ্যাঁ সেরকমই, কিন্তু এটা তো অনুমান করার দরকার নেই। প্রথম দিনে বলেছিলাম দেমিরের জন্য ফোন করেছি। আমি শুধু শেয়ার কেনা এবং আর্তিমিমে কাজ করার প্রস্তাব গ্রহণ করেছি। দেমিরের বিরুদ্ধে গিয়ে তোমাকে সাহায্য করব সে কথা বলিনি। আমি কি তোমাকে এমন কিছু করতে বলেছি? তুমি ভাবছো আমি এখানে থাকলেও দুর্বল হয়ে যাবে? আমি ভুল ভাবছি? জানি না, আরো শক্তিশালীও হতে পারে, কিন্তু আমি এখানে ওর সাথে যুদ্ধ করার জন্য আসিনি। এই ব্যাপারে নিশ্চিত থাকো। ওকে, তবে ডিনারটা গুরুত্বপূর্ণ ছিল। আমি তোমাকে জানার সুযোগ পেয়েছি। তুমি একটু সালাদ নাও। থ্যাংক ইউ দেমির স্যার। কি হয়েছে? বসকে কি দেমির বলে ডাকবো নাকি? যেহেতু আমরা এখানে ডাবল ডেটে এসেছি, নাম ধরে ডাকতেই পারো। থ্যাংক ইউ দেমির। কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে। তোমাদের কাছে অদ্ভুত লাগছে না? না তো। তোমার এখন কি করা উচিত জানো? ওই ফিরোজা আন্টিদের মতো টেনে টেনে বলা উচিত, এই দেমির শোনো না। বাড়াবাড়ি হচ্ছে। আমার তো খুব ভালো লেগেছে।
এসব তোমাকে খুব মানায় দেমির ভাই। আচ্ছা, আমরা কি ওদের সাথে আন্তালিয়া যেতে পারি? আচ্ছা, আমি বস বলে কি কেউ আমাকে কিছু বলে না? তোমরা আন্তালিয়া যাচ্ছ? না মানে মার্ভে বোরার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছে, আর আয়দা ওর সাপোর্ট হিসেবে সাথে যাবে। তুমি যাচ্ছ না? 3 মাস্কেটিয়ার আলাদা হলো কিভাবে? যাব না, এই উইকেন্ডে আমার কাজ আছে, কিন্তু পরের বার একদম মিস করব না। ডিনার খুব ভালো ছিল, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এখন আমাকে একটু হাত ধুতে যেতে হবে। চলো যাই। এখনই আসছি।